তো গাইস, হঠাৎ করে চলে আসলাম বান্ধবীর বাসায়। জাপান গার্ডেন সিটিতে আমার বান্ধবী থাকে। এই যে হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, আমাদের সুনাইরা। আর মাশাল্লাহ, সুনাইরার রুমটা দেখেন কত সুন্দর করে সাজাইছে। যেমন মেয়ে তেমন মেয়ের রুম, অনেক সুন্দর, অনেক সুন্দর। ওয়াও, কি রে গো, ওহো, এখানে কি সুনাইরা? তোমার মেকআপ রুম না এখানে বয়ফ্রেন্ড নিয়ে গল্প করো? কি বুঝলাম না। সুন্দর তো এই জায়গাটা। ওয়াও, এই যে আমাকে দেখা যাচ্ছে। তো এখানে এই কর্নারটা আসলে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এত সুন্দর একটা কর্নার, আর সেটাকে আসলে খুব সুন্দর করে সাজিয়েছে। আমার বান্ধবীর রুচি আছে বলতে হয়। তো আমরা চলে যাব এখন। আমার বান্ধবী ডাকতেছে টেবিলে খাবার দিয়ে। এই যে বান্ধবীর ড্রয়িং, মাশাল্লাহ একদম মনের মতো করে সাজাইছে। মিচিমিচি করে কি, পাখি আছে নাকি? ও, আমি অনেক দিন পরে আসলাম, তো দেখতেছি পাখিরও একটা কর্নার করছে। এই যে ভিতরে পাখি। আচ্ছা, বান্ধবীর বেডরুম, এটা বান্ধবীর বেডরুম। চলে আসলাম। এই যে আমার মুটু বান্ধবীটা। এই যে আমি আর আমার বান্ধবী। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে আমরা আয়নার সামনে। আসলেও অনেক সুন্দর করে মনের মতো করে সাজিয়েছে। সুনাইরা, তুমি কি বিড়ালও পালো? ওরে বাবা, মাছ রাখছো না? ওকে, আমরা এখন খেতে চলে যাব। পেটে খিদা লাগছে, আমার জন্য অনেক খাবার রেডি করছে। এই যে এদিকে আমি হুট করে আসছি, তারপরও এই যে পায়েস খাচ্ছিলাম। উঠে আবার বান্ধবীর বাসাটা এত সুন্দর লাগতেছে, ও সাজিয়েছে মনের মতো করে। এই জন্য আমি আবার আপনাদের বাসাটা দেখালাম। তো আমাকে বলতেছে খাবারও খাও। আমি বলছি না, আমি এখন ভাত খাবো না, অনেক কিছু রান্না আছে এখানে। কি কি রান্না করছো? তো আমি এই পায়েস খাবেন, চলে আসেন। একদম পাতিল ভরে পায়েস রান্না করছে, খেজুরের গুড়ের পায়েস। গাইস, কথা আর বলবো না, খেতে বসে গেলাম। কারণ আমি প্রতিষ্ঠান বন্ধ করে আসছি, রাত হয়ে গেছে। তো আমরা নিচে একটু ঘুরবো, আমি আর আমার বান্ধবী। তো আমি এই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। মজা হয়েছে বান্ধবী, আসলে মজা হয়েছে, খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। দুধও বেশি হয়নি আজকে, বেশি দুধ ছিল না তোমার ঘরে? আর লাইট পায়েস তো আমি রাঁধতে জানি না, আমি তো গ্রেভি পায়েস রাঁধতে জানি। দেখি মা, তুমি আমার পাশে আসো। আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, তাহলে বান্ধবীকে নিয়ে প্রায় ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।